ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে আমরা 359 পেজের সিন আনসিন করব। চলো শুরু করে দিই। প্রথম প্রশ্ন, হোয়েন দ্য আর্জেন্ট কল কেম দ্য ন্যারেটর ওয়াজ ড্যাশ। যখন আর্জেন্ট কলটি আসলো তখন ন্যারেটর করছিল কি? রিডিং নিউজ পেপার, হ্যাভিং টি, মেকিং টি ইন এ মিটিং। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা জানি হ্যাভিং টি হবে। প্রথম পেজে আছে আই ওয়াজ হ্যাভিং টি এই তারিখে যখন একটি কল আসলো, অপশন বি, মানে ডুয়েটটি। গান্ধীজি ওয়াজ শর্ট ড্যাশ অন দ্য ওয়ে ইন দ্য প্রেয়ার হল অ্যাট বিড়লা হাউস ইন দ্য কার। কোথায় তাকে গুলি করা হয়েছিল? অবশ্যই উত্তরটা হবে অন দ্য ওয়ে টু প্রেয়ার মিটিং, তাই না? মানে রাস্তাতে, প্রেয়ার মিটিংয়ে যাওয়ার রাস্তাতে। এটা আর দেখাচ্ছি না, সেটি দেখে নেবো। দ্য সাইলেন্স দ্যাট প্রিভিলড অ্যারাউন্ড বিড়লা হাউস, বিড়লা হাউসের চারপাশে যে নীরবতা ছিল, ওয়াজ ড্যাশ, সেটা ভেরি ন্যাচারাল ছিল, স্বাভাবিক ছিল। নকটার্নাল মানে নৈশকালীন ছিল। কমফোর্টেবল আরামদায়ক ছিল। আনকমন ছিল মানে কমন ছিল না এরকম। এটার উত্তর হবে বন্ধুরা আনকমন। কীভাবে বুঝবো? এই দেখো, দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। আনন্যাচারাল মানে অস্বাভাবিক, মানে আনকমন। ডিএটি, পিপল জসল্ড ওয়ান অ্যানাদার টু ড্যাশ, মানুষ একে অপরের সাথে ধাক্কাধাক্কি করছিল কী করতে? ব্রেক দ্য ডোর, দরজাটাকে ভাঙার জন্য। টাচ বাপু, বাপুকে টাচ করার জন্য। এন্টার বিড়লা হাউস, বিড়লা হাউসকে প্রবেশ করার জন্য। জয়েন দ্য ফিউনারাল, অন্ত্যেষ্টিক্রিয়ায় জয়েন করার জন্য। এই যে দে জসল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পিড টু ব্রেক ইনটু দ্য হাউস, মানে হাউসের মধ্যে ঢুকে পড়ার জন্য। হাউস মানে বিড়লা হাউস, তাহলে উত্তর হবে এন্টার বিড়লা হাউস, বিড়লা হাউসে প্রবেশ করার জন্য। ইয়েটি, দ্য পিপল ওয়ার সো স্টান্ড দ্যাট দে কুড নট ড্যাশ, ক্ল্যামার, শাউট, ক্রাই, স্পিক। একদম এখানে আছে দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক, অর্থাৎ তারা এতটাই হয়ে গেছিল যে কথা বলতে পারছিল না, অর্থাৎ অপশন 4। এবার আমরা দেখে নেব কজ ইফেক্ট। কজ মানে কারণ, এফেক্ট মানে ফল। দ্য ন্যারেটর ওয়াজ নাম্ব উইথ শক, ন্যারেটর আঘাতে অসাড় হয়ে গেছিল অ্যাজ শি গট ইন টু দ্য কার, যখন সে গাড়ি থেকে নামছিল, এই গাড়িতে উঠছিল। এই যে বলেছে আই ওয়াজ নাম্ব উইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার, তার কারণ গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। কারণটা হচ্ছে গান্ধীজিকে প্রেয়ার মিটিংয়ে যাওয়ার সময় গুলি করা হয়েছে, তাই জন্য। আচ্ছা, গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট, গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, ফলে কি হয়েছিল? এই যে এখানে লেখা আছে দেখো, বলেছে দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট। তাহলে আমাদের প্রশ্নে আছে গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, ফলে কি হয়েছিল? দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম, ঘরের মধ্যে নীরবতা ছিল, তাহলে উত্তর হবে দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম। নেক্সট ওয়ান, ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, মনে হচ্ছিল কয়েক মিনিটের জন্য সময় থমকে গেছিল, কারণটা কি? এই তো এখানে লেখা আছে ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, কারণ হচ্ছে দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, একটা অস্বাভাবিক নীরবতা ছিল, তাই জন্য মনে হচ্ছিল যেন সময় কিছুক্ষণের জন্য থমকে গেছে। তাহলে আমাদের উত্তর হবে দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। চলে আসবো ট্রু ফলসে। হোয়েন দ্য ন্যারেটর ওয়াজ গেটিং ইন টু দি কার শি ওয়াজ এক্সট্রিমলি শকড, যখন গাড়িতে উঠছিল সে অত্যন্ত শকড হয়েছিল, বেদনা পেয়েছিল, এটা তো ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা লিখবো? একদম এই লাইনটা, আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার, পুরো এই লাইনটা হুবহুটুকে দিতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট। নাম উইথ শক মানে আঘাতে অসাড় হয়ে যাওয়া, মানে আঘাত পেয়েছিলেন। দ্য নিউজ অফ বাপুজ ডেথ স্প্রেড র্যাপিডলি, বাপুজির মৃত্যু সংবাদ দ্রুত ছড়িয়ে পড়েছিল থ্রু দিল্লি, দিল্লির মধ্যে। দেখে নেবো, এই দেখো, ওয়ার্ডস অফ বাপুজিজ ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম, মানে অগ্নিশিখার মতো দ্রুত ছড়িয়ে পড়েছিল, তাহলে এটা হবে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট এবং ট্রু। তাহলে এটা ট্রু হচ্ছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট ওইটা। এবারে আমরা কবিতায় চলে যাব সরাসরি, খুব সোজা। দ্য পোয়েট ওয়ান্টস টু গো টু দ্য ড্যাশ, কোথায়? রিভার, সি, ফরেস্ট, অ্যাব্রড। এটা আর বলা লাগবে? এটা তো অবশ্যই তোমরা জানো, সি হবে উত্তর। দ্য পোয়েট ওয়ান্টস এ স্টার টু স্টিয়ার হিজ অর হার ড্যাশ, কবি একটি নক্ষত্রকে চায় তার ড্যাশটাকে চালনা করতে, কোনটাকে? অবশ্যই শিপ। এই যে বলেছে অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ, আমি একটা শিপ চাই, অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই, তাহলে কবি নক্ষত্রকে চান শিপটাকে চালনা করার জন্য। নেক্সট, ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার ইজ দ্য কল অফ দ্য ড্যাশ, পরিষ্কার জঙ্গলি আহ্বানটা কার ছিল? সি, সিগাল, টাইড, স্কাই। দেখে নেবো, এই দেখো এখানে আছে ফর দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল, তাহলে রানিং টাইডের কলটা হচ্ছে পরিষ্কার এবং ওয়াইল্ড, তাহলে অ্যান্সার হবে 3 অর্থাৎ টাইড। সিগাল ইজ দ্য নেম অফ এ ড্যাশ, বার্ড, বোট, শিপ, অ্যানিম্যাল। সিগাল শঙ্খচিল বা গাংচিল, এটা একটা অবশ্যই পাখি, বার্ড। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গো ফর এ ভয়েস, তার যাত্রার জন্য, সমুদ্র যাত্রার জন্য কবি কী চান? তাহলে আমরা অ্যান্সারটা লিখবো এখান থেকে, দ্য পোয়েট ওয়ান্টস ড্যাশ, তাহলে এই ড্যাশে আমরা কি লিখবো? যে অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার আর ভাই, এখানে আস্ক মানে বন্ধুরা চাওয়া, তাহলে আমরা অ্যান্সারটা কীভাবে লিখবো? দ্য পোয়েট ওয়ান্টস এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই টু গো ফর এ ভয়েস। পরের প্রশ্ন, হু আর কলিং দ্য পোয়েট টু গো ফর এ ভয়েস, কারা কারা ডাকছে কবিকে ভয়েসে যাওয়ার জন্য, সমুদ্র যাত্রার জন্য?
এখানে আমরা একটাই দেখতে পাচ্ছি, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, তাহলে আমরা লিখবো এখানে অ্যান্সারটা, দ্য রানিং টাইড ইজ কলিং দ্য পোয়েট টু গো ফর এ ভয়েস। দ্য রানিং টাইড ইজ হবে বন্ধুরা। এবারে আমরা আনসিনটা দেখে নেবো। আনসিনটা অত্যন্ত সোজা, সরাসরি উত্তর করি আজকে। প্রথম প্রশ্ন, নর্থ ওয়েস্ট অ্যান্ড সেন্ট্রাল ইন্ডিয়া রেকর্ডেড হাইয়েস্ট অ্যাভারেজ টেম্পারেচার ইন ড্যাশ মান্থ। নর্থ ওয়েস্ট এবং সেন্ট্রাল ইন্ডিয়া রেকর্ড করেছে সবচাইতে বেশি গড় টেম্পারেচার কোন মাসে? এই দেখো এই লাইনটা, নর্থ ওয়েস্ট অ্যান্ড সেন্ট্রাল ইন্ডিয়া অলসো রেকর্ডেড দ্য হাইয়েস্ট অ্যাভারেজ ম্যাক্সিমাম টেম্পারেচার্স ইন এপ্রিল। তাহলে বন্ধুরা অ্যান্সার হচ্ছে 80, অর্থাৎ এপ্রিল। IDM said the heat will be of moderate health concern for vulnerable persons for next dash days, 1 day, 2 days, 3 days, 4 days. এই যে এখানে রয়েছে, the IMD Hyderabad on Saturday said that the heat for the next 2 days will be of moderate health concern for vulnerable persons. তাহলে 2 days বলেছে না, তাহলে বন্ধুরা অ্যান্সারটা হবে 2 days, অর্থাৎ B80। To avoid dehydration, IMD advised intake of dash. ডিহাইড্রেশন অ্যাভয়েড করার জন্য আইএমডি অ্যাডভাইস করেছে কি নিতে, কি গ্রহণ করতে? ওয়াটার, ওআরএস, ওয়াটারমেলন, ওয়াটার অ্যান্ড ওআরএস। দেখে নেবো, এই দেখো, দ্য আইএমডি হ্যাজ অ্যাডভাইজড পিপল নট টু গো আউটডোর্স বিটুইন 12টা থেকে 3টে পর্যন্ত বাইরে না যেতে বলেছে। ইনটেক মানে গ্রহণ করতে বলেছে ফ্লুইডস লাইক ওয়াটার অ্যান্ড ওআরএস অ্যান্ড অ্যাভয়েড ডিহাইড্রেশন। তাহলে ফ্লুইডের মধ্যে কি? ওয়াটার এবং ওআরএস। তাহলে বন্ধুরা অ্যান্সারটা হচ্ছে D80, অর্থাৎ ওয়াটার অ্যান্ড ওআরএস। নর্মাল টেম্পারেচার ইন হায়দ্রাবাদ ইন এপ্রিল ইজ ড্যাশ। হায়দ্রাবাদের নর্মাল টেম্পারেচার কত থাকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই লাইনটা খেয়াল করো। অন স্যাটারডে হায়দ্রাবাদ রেকর্ডেড এ ম্যাক্সিমাম টেম্পারেচার অফ 41.7 ডিগ্রি সেন্টিগ্রেড, 2.4 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাবাভ নর্মাল, অর্থাৎ এত ডিগ্রি সেন্টিগ্রেড রেকর্ড করেছে যেটা কিনা 2.4 ডিগ্রি স্বাভাবিকের থেকে বেশি। তাহলে নর্মাল টেম্পারেচার কত? এটা থেকে এটা বাদ দিলে যেটা হয়, অর্থাৎ বন্ধুরা 39.3, একটু বুদ্ধি করে দিয়েছে। হ্যাঁ, দ্য হাইয়েস্ট টেম্পারেচার ওয়াজ রেকর্ডেড ইন ড্যাশ। সবচেয়ে বেশি টেম্পারেচার রেকর্ড করা হয়েছিল কোন জায়গায়? হায়দ্রাবাদ, দিল্লি, আদিলাবাদ, রামাগুন্ডাম। তাহলে দেখতে পাচ্ছ এই প্যারাটার মধ্যে রয়েছে, বলছে হায়দ্রাবাদ রেকর্ড করেছে 41.7 ডিগ্রি সেন্টিগ্রেড, আদিলাবাদ রেকর্ড করেছে হচ্ছে 44.3 ডিগ্রি সেন্টিগ্রেড, আর রামাগুন্ডাম কত করেছে? 44.2 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে দিল্লির কথা কোথাও লেখা নেই। তাহলে এর মধ্যে এখানে সবচাইতে বেশি রেকর্ড করেছে হচ্ছে অপশন সি, আদিলাবাদ। আচ্ছা, IMD AP ডিরেক্টর ইজ ড্যাশ। এটা তো খুবই সোজা, এই দেখো IMD AP ডিরেক্টর এস স্টেলা। তাহলে বন্ধুরা অ্যান্সারটা হবে এস স্টেলা, অর্থাৎ B80। এবার আলোচনা করবো ট্রু ফলস। অন স্যাটারডে হায়দ্রাবাদ রেকর্ডেড আর টেম্পারেচার। স্যাটারডেতে হায়দ্রাবাদ রেকর্ড করেছে টেম্পারেচার হুইচ ইজ অ্যাবাভ নর্মাল, যেটার স্বাভাবিকের থেকে বেশি। ট্রু না ফলস? এই যে লেখা আছে, অন স্যাটারডে হায়দ্রাবাদ রেকর্ডেড ম্যাক্সিমাম টেম্পারেচার অফ 41.7 ডিগ্রি সেন্টিগ্রেড, 2.4 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাবাভ নর্মাল, মানে স্বাভাবিকের থেকে এত ডিগ্রি সেন্টিগ্রেড বেশি, অর্থাৎ স্বাভাবিক নয়। তার মানে অন স্যাটারডে এটা হবে ট্রু, মানে স্বাভাবিকের থেকে বেশি, তাই না? সাপোর্টিং স্টেটমেন্ট ওই লাইনটা লিখতে হবে। IMD অ্যাডভাইস পিপল নট টু গো আউটসাইড আফটার 3 PM। IMD উপদেশ দিয়েছে মানুষজনকে বাইরে বেরোতে না 3টের পরে। দেখা যাক এই লাইনটা দেখো, দ্য IMD হ্যাজ অ্যাডভাইস পিপল নট টু গো আউটডোর্স বিটুইন 12টা থেকে 3টের মধ্যে যেতে বারণ করেছে। 3টের পরে নয়, তাহলে এটা ফলস হচ্ছে, এবং সাপোর্টিং স্টেটমেন্ট এখান থেকে 3টে PM পর্যন্ত লিখতে হবে। তাহলে বন্ধুরা এটা হচ্ছে ফলস। আচ্ছা, রাজস্থান মে উইটনেস মোর দ্যান 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিস ইয়ার। এই লাইনটা দেখো, হি ডিড নট রুল আউট, তিনি বাদ দেননি যে ওয়েস্টার্ন রাজস্থান রিপোর্টিং ম্যাক্সিমাম টেম্পারেচার অফ মোর দ্যান 50 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 50 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি টেম্পারেচার হতে পারে। এখানে কোন জায়গায় কত টেম্পারেচার হতে পারে সেটা বলা হয়েছে, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি ট্রু, এটা হবে ট্রু, এবং সাপোর্টিং স্টেটমেন্ট ওই লাইনটা। নেক্সট আলোচনা করব প্রশ্নোত্তর। হোয়াই হ্যাজ IMD ইস্যুড অ্যান অ্যাডভাইসারি। কেন IMD একটা নির্দেশিকা জারি করেছে? দেখো, the IMD has also issued an advisory on the negative impact of the heat on agricultural crops mostly in the northern districts। বলছে IMD এছাড়াও জারি করেছে একটা অ্যাডভাইসারি, এই উত্তাপের যে নেতিবাচক ইম্প্যাক্ট মানে প্রভাব এগ্রিকালচারাল শস্যের উপরে, সেটা এছাড়াও এর আগে নিশ্চয়ই কিছু পড়েছে, তাই জন্য অলসো বলেছে। তাহলে আমাদের এই জায়গাটা একটু গুছিয়ে লিখতে হবে, মানে শাস্তির কথা বলেছে এই জায়গাটায়, আমি লিখে দিচ্ছি। তাহলে আমরা লিখবো, দ্য IMD হ্যাজ ইস্যুড অ্যান অ্যাডভাইসারি to avoid the negative impact of the heat on agricultural crops and on the health of the vulnerable people. What did IMD advise people to avoid dehydration? Dehydration এড়াতে IMD কি অ্যাডভাইস করেছে? এটা একদম সোজা লেখা আছে, এই যে এখানে লেখা আছে হুবহু, দ্য IMD হ্যাজ অ্যাডভাইস পিপল নট টু গো আউটডোর্স বিটুইন 12টা থেকে 3টে PM, ইনটেক ফ্লুইড লাইক ওয়াটার অ্যান্ড ওআরএস টু অ্যাভয়েড ডিহাইড্রেশন। এখানে টু কথাটা অ্যাড করতে হবে। নেক্সট, ফর হুম উইল দ্য হিট ফর দ্য নেক্সট 2 days বি অফ মডারেট হেলথ কনসার্ন।
কাদের জন্য স্বাস্থ্যে একটা মাঝারি মানের হেলথ কনসার্ন থাকবে দুদিনের জন্য। একদম হুবহু লেখা আছে এখানে, ফর দ্য নেক্সট 2 days উইল বি অফ মডারেট হেলথ কনসার্ন ফর ভালনারেবল পার্সনস লাইক ইনফ্যান্টস, এল্ডারলি অ্যান্ড পিপল উইথ ক্রনিক ডিজিজেস। এই সমস্ত লোকদের জন্য একটা হেলথ উদ্বেগ থাকবে, হুবহু লেখা আছে। লাস্ট প্রশ্ন, হোয়াট হ্যাজ দ্য ডিরেক্টর জেনারেল ইন দ্য মান্থলি আউটলুক সেইড? তাহলে আমরা এই উত্তরটা লিখব, দ্য ডিরেক্টর জেনারেল ইন দ্য মান্থলি আউটলুক সেইড দ্যাট, এই যে এখান থেকে লিখতে হবে, মোস্ট পার্টস অফ দ্য কান্ট্রি বেয়ারিং পার্টস অফ সাউদার্ন পেনিনসুলার ইন্ডিয়া আর লাইকলি টু এক্সপিরিয়েন্স ওয়ার্মার নাইটস ইন মে, অর্থাৎ মে মাসে উষ্ণতম রাত্রি থাকবে। হি ডিড নট রুল আউট ওয়েস্টার্ন রাজস্থান রিপোর্টিং ম্যাক্সিমাম টেম্পারেচার অফ মোর দ্যান 50 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ রাজস্থানে পশ্চিম রাজস্থানে ম্যাক্সিমাম টেম্পারেচার 50 ডিগ্রির বেশি থাকবে, এটাও তিনি বলতে বাদ দেননি। তাহলে আমরা এখান থেকে হুবহু লিখে দেবো প্রশ্নটা ধরে। এবারে বন্ধুরা ওয়ার্ড মিনিং। অ্যালার্ম, অ্যালার্ম মানে তোমরা সবাই জানো, ফোরটোল্ড অর্থাৎ ভবিষ্যৎবাণী করা, এক্সেপ্টিং মানে ব্যতীত বা ছাড়া বা বাদে, পেনিট্রেবল মানে ভেদ করা যায় এরকম। বন্ধুরা অ্যালার্ম মানে হচ্ছে অ্যালার্ট, এক্ষেত্রে অ্যালার্ট হবে অ্যালার্ম। ফোরটোল্ড মানে ভবিষ্যৎবাণী করা, প্রেডিক্টেড মানেও তাই, ভবিষ্যৎবাণী করেছিলেন, পাস্ট টেন্সে আছে। তারপরে আছে বন্ধুরা অ্যাকসেপ্টিং অর্থাৎ ব্যতীত বা ছাড়া, এটার নিয়ারেস্ট মিনিং হবে বন্ধুরা বেয়ারিং, বেয়ারিং মানে উইদাউট অর্থাৎ ছাড়া বা ব্যতীত। পেনিট্রেবল, পেনিট্রেবল মানে বন্ধুরা ভালনারেবল, পেনিট্রেবল মানে হচ্ছে ভালনারেবল, হয়ে গেল। এরপরে গ্রামার, বন্ধুরা গ্রামার আমি আগেই ছেড়ে দিয়েছি, যারা দেখনি দেখে নিও, তবু আমি একবার বলে দিচ্ছি। আইআইটি খড়গপুর হ্যাজ ডেভেলপড, থার্ড ফর্মে রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি ডেভেলপ করেছে? অ্যান অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বেসড নিউ মেডিকেল ডিভাইস যার নাম সেনফ্লেক্স অক্সিজেনিও। কি জন্য? ফর প্রোভাইডিং ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। আচ্ছা, আর্টিকেল প্রিপোজিশন, ইট ইজ আ ওয়ান্ডারফুল সাইট টু ফাইন গ্রিনারি অল অ্যারাউন্ড দ্য স্কুল, স্কুলের চারপাশে সবুজ দেখতে পাওয়াটা একটা দারুণ দৃশ্য, স্কুল বিল্ডিংয়ের চারপাশে। হুইচ নট অনলি প্রোভাইডস এ কুলিং ইফেক্ট, যেটা শুধুমাত্র শীতল এফেক্ট দেয় ফ্রম দ্য হিট থেকে, তাই নয়, বাট অলসো প্রোভাইডস ফ্রেশ ভেজিটেবলস, এছাড়াও কি দিয়ে থাকে? সবুজ শাকসবজি দিয়ে থাকে, সতেজ টাটকা শাকসবজি দিয়ে থাকে, ফর দ্য মিড ডে মিলের জন্য। এই গ্রামারগুলি আমি হাতে ধরে করে দিয়েছি। প্যারেন্টস শুড বি রেসপেক্টেড, অর্থাৎ উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। এভরিবডি ওয়ান্টস টু লিভ লং, প্রশ্নবাচক করতে হবে, তার মানে কে বেশি দিন বাঁচতে চায় না? হু ডাজ নট ওয়ান্ট টু লিভ লং, কোয়েশ্চেন মার্ক। হোয়াট এ ওয়ান্ডারফুল সিন, দ্য লেডি সেড, লেডি বললো কি অপূর্ব দৃশ্য, তাহলে আমরা লিখবো এটা এক্সক্লেমেটরি, দ্য লেডি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট ইট ওয়াজ এ ভেরি ওয়ান্ডারফুল সিন, ফুল স্টপ। আচ্ছা, রিডিউস, তারপর হচ্ছে রিডিউস মানে হচ্ছে কমানো, তোমার ফেস্টিভ্যাল বাজেট এবছর কমাও, অর্থাৎ কাট ডাউন, ছেটে দাও। চিলড্রেন ফলোড দ্য ম্যাড পার্সন অল দ্য ওয়ে, ফলোড পাস্ট টেন্সে আছে, এটা হবে ওয়েন্ট আফটার, গো আফটারের পাস্ট ফর্ম ওয়েন্ট আফটার। আই কুড নট রিমেম্বার ইউর নেম, রিমেম্বার মানে মনে রাখা বা রিকল, এটা হবে বন্ধুরা কই এখানে মিসিং, এটা হবে কল আপ। পরবর্তী ভিডিওতে আমরা রাইটিং নিয়ে আলোচনা করবো। আজকের মতো এই অবধি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।